অনেক দিন তোমাদের সাথে আমি ইটিং শো করি না। আমার ইটিং শো, বিখ্যাত ইটিং শো। তো দেখো, এখানে পেঁপে সেদ্ধ, এখানে ডিমের অমলেট, এখানে কুমড়ো ভাজা, এখানে ডাল সেদ্ধ একদম, আর এটা হচ্ছে কাঁচা তেল আর লঙ্কা দেওয়া, আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা দেওয়া। তো এই যে, আর চাটনিটা তো আগে থেকেই ছিল। আর এই হচ্ছে ঘি দিয়ে পেঁপে সেদ্ধ দিয়ে এখন খাবো, তারপর অন্য খাবারগুলো। তো চলো খেতে খেতে একটু গল্প করে নিই। এগুলো এবার একটু সরিয়ে নিই, কারণ না সরালে একদম হাতের থালা তোমরা দেখতে পাবে না। তো চলো একটু ঘি নিয়ে নিই। দেখো, চামচ আনতে সেই আজকে আবার ভুলেছি আমি। তো পেঁপে সেদ্ধর মধ্যে কাঁচা তেল নিলাম না, একটু নিয়ে নিলাম, কি বলে তোমার, ঘি নিলাম, ঘি। এই যে কাঁচা লঙ্কা তো আছেই এখানে। আজকে তো কোনো কাজকর্ম আর কিছু করতে ইচ্ছা করছে না, এমনিই করে না আমার চাউনি। তারপরে আজকে এত বৃষ্টি, পুরো অন্ধকার, বাইরেটা পুরো অন্ধকার। পেঁপে সেদ্ধ খাওয়াটা একটু দরকার। সব কিছুই যেমন বিরিয়ানি দরকার, তেমন পেঁপে সেদ্ধও দরকার, তাই না বলো? তাই জন্য একটু পেঁপে সেদ্ধ দিয়ে খাই। কাঁচা তেলটা নেওয়া উচিত ছিল এর মধ্যে, ভালো লাগতো, কিন্তু আমি কাঁচা তেলটা নিচ্ছি না, কারণ আমার প্রচণ্ড গ্যাস হয়ে যায়। ঘি দিয়ে খেলেও হবে, এমন কোনো কথা নেই যে ঘিতে হবে না, হতেই পারে, কিন্তু কাঁচা তেলটাই বেশি হয়। তো চলো ঠাকুরকে প্রণাম করে খেয়ে নিই। কি বলে, আজকে কিচ্ছু করিনি জানো তো, না কাচাকুচি, না ঘর মোছা, শুধু বাসি ঘর ঝাঁট দিয়ে রেখে দিয়েছি। একদম পরিষ্কার ঝকঝকে ঘর, আর কি ঝাঁট মুছবো বলো? আজকে ভালো লাগছে না, বৃষ্টির মধ্যে আর ইচ্ছা করছিল না, সেই জন্য আর মুছিনি, শুধু ঝাঁট দিয়ে রেখে দিয়েছি। ডিম কেটে অর্ডার দিয়েছিলাম পেঁপে, ঢ্যাঁড়স, পেঁপে না, পটল, ঢ্যাঁড়স, সর্ষের তেল, আর কি যেন, ধনে পাতা, আর লিচি ড্রিঙ্কস, অনেকদিন খাই না, তো সেইটা অর্ডার দিয়েছিলাম। তো সেটা এলো কত দেরিতে, মানে 12-15 মিনিটের মধ্যে দিয়ে দেয়। আর তো বৃষ্টি হচ্ছে যে অর্ডার বলেই দিচ্ছে নেওয়ার সময় 25 মিনিট কম করে, আধ ঘন্টা 25 মিনিট হবে। তো সেটাও কিছু বলার নেই, যখন ছেলেটা দিতে এসছে না, পুরো ভিজে একদম, প্যাকেটটাও ভেজা। আমাকে বলছে তলায় হাত দিয়ে নিন, না হলে প্যাকেটটা ছিঁড়ে পড়ে যাবে, পুরো ভেজা প্যাকেটটা। কুমড়োটা মিষ্টি কুমড়ো নয়, যা মনে হচ্ছে দেখে। মিষ্টি কুমড়ো ভাজা খেতে কি ভালো লাগে না? আমরা না বেশিরভাগ সময়, আমি আমার দুই মেয়েই বলো, ডাল সেদ্ধটাই খেতে ভালোবাসি, ডাল খেতে খুব একটা ভালোবাসি না। আর আমার ছোটো জামাই আবার ডাল ছাড়া ওর হবে না, মাছের ঝোলও ডাল দিয়ে মেখে খেয়ে নেয়। চিন্তা করো, জানি না বাবা কী করে খায়। ও সব ভাতটাই ডাল দিয়ে মেখে ফেলে, তারপর বলে দাও মাছের ঝোল দিয়ে দাও এর মধ্যে। ঠাকুর, জানি না, ও ওরকম করে খেয়ে নেয়, মানে ডাল না হলে ওর চলবে না, এক বাটি ডাল ওর লাগবেই। ছোটো জামাইয়ের, বড়ো জামাই না, বড়ো জামাই মাছের ঝোল টোল দিয়ে যেমন নর্মাল খায় মানুষ, সেরকম করেই খায়। কিন্তু ছোটো জামাই যে কী করে এরকম করে খায় জানি না। ওকে যাই দাও না কেন, ওর ডাল মাস্ট, ডাল ওর চাই। তো পটলটা একটু, এই পটল বলছি, কুমড়োটাকে একটু ভেজে নিয়েছি, কারণ এই কুমড়োটা ঠিক সেরকম নয় মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে না, মনেই হচ্ছে ঠিকই। খারাপ না, যতটা আমি বদনাম করছিলাম ততটা না।
না, খুব একটা যে খারাপ তা নয় কিন্তু কুমড়োটা। এখন কিছু ঘরের কাজকর্ম আছে, সেগুলো করতে হবে, সেগুলো করবো। পাশের ঘরে বাচ্চাটাকে মনে হয় দরজা বন্ধ করে রেখেছে, ধুমধুম করে ধাক্কাচ্ছে, খুব তুরন্ত দরজা বন্ধ। মনে হচ্ছে, আমি জানি না সঠিক। ঢেঁড়স এনেছি, কালকে ঢেঁড়স সর্ষে দিয়ে করবো, খুব ভালো লাগে খেতে আমার, অনেকদিন খাওয়াও হয় না। আর কালকে একটু মাছ আনতেই হবে, বৃষ্টি না পড়লে বাজার যেতাম, বৃষ্টি পড়ছে তো বাজার যেতে পারছি না। লাস্টে খাবো ডিমটা, এটা তো চাটনি দিয়ে খাবো। চাটনিটাতে আর কদিন ধরে খাবো আমি নিজেও জানি না, সত্যি কথা নিজেও জানি না, শেষ হচ্ছে না, কি করবো বলো। আর রোজ ভাবছি যে একটু চিনি দিয়ে ফোটাবো, একটু চিনি দিয়ে ফোটাবো, সেও আর হচ্ছে না বাবা, ভগবান। ঠান্ডা ভালো লাগে। বাবা এখনো 2 দিন খাওয়া যাবে জানো, এতটাই চাটনি আছে। 2 দিন তো 3 দিন। একটা আম দিয়ে করেছি দেখো, তাও কিন্তু শুকনো শুকনো, ঝোল নাই, তাও অতটা হচ্ছে, কি করবো বলো। হেভি লাগছে। আমি এত টক খাই, আমারই টক লাগছে এখন। আটিটা কে কি করে খাবো কে জানি, আজকে খাবো না, লাস্ট দিন খাবো আটিটা। এখনো 2 দিন ভালো করে চলে যাবে, 2 দিন 3 দিন।
এইটা আর পায়েস, এই দুটো আমি ফ্রিজের অসুবিধা হয় না, কিন্তু তরকারি মাছ এসব একদম খেতে পারি না, জানো, একদম পারি না, কি জানি কেন। লাস্টেও একটু চাটনি খেতে হবে ডিমটা খাওয়ার পর। লঙ্কা দিয়েছি দেখো, ভর্তি লঙ্কা। লঙ্কা না থাকলে আমার ভালো লাগে না খেতে। হয়ে গেছে, একটুখানি চাটনি চামচে করে খাবো। মোট না রে বাবা, মুখে আর ডিমের গন্ধটা থাকবে না বাবা। বোতলটা পরিষ্কার করতে হবে, বোতলটা একটু নোংরা হয়েছে, এখনই করে ফেলবো। এটা মাজবো আর সাথে সাথে ওটাও পরিষ্কার করে ফেলবো। তো চলো, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, তোমাদের সাথে খেয়ে বসে বসে গল্প করতে করতে খেয়ে নিলাম। তোমাদের তো ভালো লাগবে না আমি জানি, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।